বাবা প্রায় 1 বছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছেন, তাই পড়াশোনায় সমস্যা হচ্ছিল জলপাইগুড়ির মুন্ডা বস্তির 2 বোনের। আজ শিশু দিবস উপলক্ষে সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ওই 2 ছাত্রীকে উদ্যোগ নিয়ে বাড়ি থেকে নিজের গাড়িতে স্কুলে নিয়ে আসেন জলপাইগুড়ির সদর সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার। এদিন বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের নিয়ে শিশু দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগদান করেন বিডিও। কোনো ছাত্রছাত্রীর বাবা ও মায়ের মধ্যে কেউ যদি মারা যান অথবা দুজনেই যদি না থাকেন তাহলে সরকারি উদ্যোগে তাদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের কিভাবে ছাত্রছাত্রীরা সুবিধা গ্রহণ করতে পারে তা নিয়ে ছাত্রীদের বোঝান তিনি। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়েও আলোচনা করেন বিডিও মিহির কর্মকার। এই দিনের আলোচনায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত ছাত্রীরাও। বর্তমানে বিভিন্ন সামাজিক মাধ্যমেও পড়ুয়াদের বিভিন্ন চক্রান্তের শিকার হতে হয়। এইসব চক্রান্ত থেকে কি করে রেহাই পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত বোঝান সদর সমষ্টি উন্নয়ন আধিকারিক। অনুষ্ঠানের শেষে প্রত্যেক ছাত্রীদের হাতে উপহার তুলে দেন তিনি। বিডিও বলেন, আমরা খবর পেয়েছিলাম 2টি ছাত্রীর বাবা মারা যাওয়ার পর পড়াশোনায় ভীষণ সমস্যা হচ্ছে। আজ আমরা তাদের বাড়িতে পৌঁছাই, পড়াশোনার যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আধিকারিকেরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছেন। সরকারি প্রকল্পের সুবিধা যাতে তারা পায় তার জন্য সব ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। এদিন ক্যামেলের রং, একটা জলের বোতল, আর হচ্ছে এটা খুলবে না যে নাম্বার সেভ করা নাই সেই নাম্বার থেকে যদি ফোন আসে তাহলে না আবার প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের অ্যাকচুয়ালি আমরা গতকালকে একটা খবর পেয়েছিলাম যে বাবা মারা যাওয়ার কারণে 2টো বাচ্চা পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা, প্লাস সংসারের তো বিভিন্ন রকম অসুবিধা থাকেই। তো সেই কথা ভেবে আমরা তাদের বাড়িতে গেছিলাম আজকে। তো বাড়ি থেকে ওদের পরিস্থিতি সম্পর্কে খবর নিই এবং আমাদের মানে সরকারি অফিসাররা যারা ছিল তারা ওদের কাছ থেকে কাগজপত্র নিয়েছে আজকেই, নিয়ে ওদের জন্য মিশন বাৎসল্য স্কিমের জন্য যে মানে প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া সেটা ওদের কাছ থেকে আমরা নিয়েছি এবং আমাদের জেলা শাসক মহাশয়কে আমরা এগুলো পাঠিয়ে দেবো। আশা করি ওখান থেকে স্যাংশন হয়ে ওরা 4,000 টাকা করে পাবে। এবং ওই বাচ্চাগুলো এই স্কুলে পড়ে, আমি তাই ওদের সঙ্গে করে ওদের এই স্কুলে যারা আরো বাচ্চারা আছে, আমাদের গ্রাম পঞ্চায়েতেরই বেশি স্টুডেন্ট এখানে আছে, আপনারাও দেখতে পাচ্ছেন। না, বন্ধ হয়নি, চলছিলই, কিন্তু বিভিন্ন রকম ভাবে অসুবিধার কথা আমি শুনতে পেলাম। অবশ্যই বাবা নাই, রোজগার করার কেউ নাই, অবশ্যই অসুবিধা। তো তারপরে ওদের যারা অন্যান্য যারা ওদের ক্লাসে পড়ে তাদেরকে নিয়ে আমরা এখানে আমাদের সরকারি বিভিন্ন স্কিম গুলো সম্পর্কে সকলকে, যেহেতু এই বাচ্চা দুটোর বাবা 1 বছর আগে মারা গেছে, এই বাচ্চা দুটো যদি 1 বছর আগে জানতে পারতো এই স্কিমটার কথা, তাহলে কিন্তু এই স্কিমটার সুবিধা অনেক আগে থেকে নিতে পারতো। কিন্তু যেহেতু এরা জানতো না, এরকম ভাবে অনেক বাচ্চাই জানে না, তার কারণে আমরা এইখানে এদের ক্লাসে এসে এবং এদের মানে দিদিমণিদের সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করলাম এদেরকে এই বিষয়গুলো অবগত করার।